নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কি বলে না নবীর শ্রেষ্ঠ সাহাবী আরে হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের নূরের নবী ধ্যানের ছবি নূরের নবী ধ্যানের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া আপনায় দেখলে দোজখ হারাম আপনায় দেখলে দোজখ হারাম দেখলাম মেশকাত পড়িয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো তুই আবার এটা দেশকা নবী দয়া করিয়া নূরের নবী ধ্যানের ছবি বল নূরের নবী ধ্যানের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া গো দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া নবীজি ও নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া সাহাবী বলে নবীর গোলাম আমি সাহাবী বলে নবীর গোলাম আমি যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া নবীজি ও নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া কবে যাব আপনার কাছে কবে যাব আপনার কাছে দেখব পরাণ ভরিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করি জান্নারে আমার 21 পারার 17 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন ওয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এই আয়াতের ওয়াজ পরে করব কিন্তু যেইটার জন্য আয়াতান কোরআন শরীফ খুললাম ওইটা একটু শোনায় দেই আমরা একটু আগে শুনছি আমার স্ত্রী কারো মা লাগে কারো খালা লাগে কারো ফুফু লাগে কারো মামি লাগে কারো চাচি লাগে কারো জেঠি লাগে কারো খালা আম্মা কারো ফুফু আম্মা কারো চাচাতো বোন মামাতো বোন ফুফাতো বোন খালাতো বোন আর আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন নবীর স্ত্রীরা তোদের কি লাগে খবরদার নবীর স্ত্রীদেরকে ফুফু বলতে পারবি না নবীর স্ত্রীদেরকে খালা বলবি না নবীর স্ত্রীদেরকে চাচাতো বোন বলবি না মামাতো বোন বলবি না আমার আল্লাহরে যদি পাইতাম জিগাইতাম কি কইতাম আমার আল্লাহকে পাওয়া লাগবো না আমি কোরআনে জানায়া দিছি ও আসওয়াজুহু উম্মাহাতুহুম নবীর স্ত্রীরা তোমাদের সকল উম্মতের মা সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া পাক पंजाब
বাজান কথাগুলি কি বুঝতেছেন? তাহলে আমার স্ত্রী আপনার স্ত্রী আমরা আমাকে অনেক আত্মীয়, ঠিক না? কারো ফুফু লাগে, কারো খালা লাগে, কারো মা লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে, কিন্তু আল্লাহ নবীর স্ত্রীদেরকে চাচি বলা যাবে না, ফুফু বলা যাবে না, খালা বলা যাবে না, মা বলতে হবে। তাহলে হুজুরের কথা বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল, বিয়ার দিক দিয়া আমরা নবীর মতো কথা কয় না কা। এরপরে আরেকটা আয়াত মনে হয়েছে, কই একটু, ওই আমি কই না মনের কথা কই না, আরে কার কাছে বলিব কথা, বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। বহুদিন পরে খাটলা আইছি আমি, কই টু কই। তাইলে বিয়ার দিক দিয়া পাইলা, বিয়ার দিক দিয়া হুজুরের নবীর মতো না, কারণ নবীর স্ত্রী আমাকে মা, আর হুজুরের স্ত্রীর সকল অনেকের অনেক কিছু, ঠিক কিনা? তাহলে গেল বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল হয়ে গেল। এরপরে যারা হাফেজ আছে তারা বুঝবা, 22 পারার প্রথম পৃষ্ঠা। বাবা একটা কথা, এই প্রথম পৃষ্ঠার কথা, একটা কথা মনে হয়েছে, নাজমুদ্দিন বাবা এটা মনে রাখবেন আপনারা, আব্বা আপনারা মনে রাখবেন, কারণ ওরা ইউটিউবার, ওরাও বুঝবে এগুলা। বর্তমান যে যুগ, এই যুগে কি আবেগে কোন আলোচনা চলবে আব্বা? আচ্ছা আপনারা পোলাফলারা তো বোঝে না, আপনারা যে আল্লাহ দিলে আমি তো গড়ি দেখেই শুরু করছি, মাশাআল্লাহ, আর 10-12 মিনিট পরে 1 ঘন্টা হবে। এই যে আপনারা উঠতেছেন না, তাইলে কি বুঝাইলেন? আমি কিন্তু গজলের পোক। বাংলাদেশে যেই দলের আলেম হোক, আমার চেয়ে তো বেশি গজল বলেন না বর্তমানে বাংলাদেশে নাই, এবং আমার চেয়ে বেশি গজল কোন শিল্পী লেখছে বাংলাদেশ বর্তমানে আর কি, আগে লেখছে ফরাজুল কাদের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, হুজুর কেবলা আমার চেয়ে বেশি লেখছে আলহামদুলিল্লাহ। এবং আমাকে দুইজনের আরো অনেক বেশি লেখছে কবি নজরুল, শুধু রসুলের শানে 1600। এবেলা কবর মসজিদের পাশে কবর হবে না কেন? শুধু নবীর শানে তিনি, আর লেখছেন কি, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজার। লেখারও তো একটা সীমা আছে। নবীজি যে এই রাস্তা দিয়ে গিয়েছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, আমি যদি নজরুল না হইয়া ওই রাস্তার মাটি হইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আর দাওরা পাস, টাইটেল পাস মাওলানা আমার রসুলকে চিনল না। 8 পাস মেট্রিক পাসটা কবি নজরুল করে নাই। মেট্রিক পাস না করার পরেও মাত্র স্কুলে 8 পর্যন্ত বাপ মায় খরচ দিতে পারে নাই কবি নজরুলের। হ্যাঁ, আসানসোল মনে আছে রে? আসানসোল দোকানের বাতি, হোটেলের বাতি নিজের মোমবাতি কিনা পড়ার খরচ দাও, মোমবাতি কিনার পয়সা ছিল না, টর্চ লাইট হারিকেন ছিল না, তোল কিনবে কি দিয়ে? সেই কবি নজরুল দোকানের লাইট জ্বলছে, দোকানের লাইটের কিনারে অন্যের লাইট দিয়া পড়েছে, আজকে তার কবিতা মাস্টার্সের ক্লাসে পড়ায়। তুমি 4 রকমের টাইটেল পাস করছো, তোমার কবিতা ওয়ানেও যায় না। এই আমি কি খারাপ বলছি কিনা? তোমার কবিতা ওয়ানেও পড়ায় না, আর ওয়ান তো একটু উপরে নার্সারি তো পড়ায় না বেটা। আর কবি নজরুল মেট্রিক পাস করে নাই, তার কবিতা আজকে মাস্টার্সে মানে এম এর ক্লাসে পড়ায়, ডিগ্রির ক্লাসে পড়ায়। কেন? তিনি হাবিবের প্রশংসা করে করে কবরে গিয়েছেন। আর সে কিতাবে আসে, পৃথিবীতে যে যত নবীর প্রশংসা বেশি করতে পারবে, পৃথিবীতে সে বেশি সম্মানিত হবে। আমি গজলে লিখছি না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কি বলে না নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরে হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে
ভালোবেসে শুইল পাশে, শুইল পাশে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিক তার বাবা কিন্তু কাফের, কোন কোন কিতাবে দ্বিমত পোষণ করছেন, কিন্তু অরিজিনাল এই কথাটাই সবাই আমরা জানি। কাফের হওয়ার পরেও খুতবার মধ্যে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা বাপের নামটা পর্যন্ত চলে আসেন। ছেলে নবীর পাগল হওয়ার কারণে বাপে ঈমান আনতে পারে নাই, তারপরও তার নাম খুতবার মধ্যে পড়া হয়। সুবহানাল্লাহ কয় না বেটা? আব্বা জানদারে আওয়াজ কি জানি বলতেছিলাম আমি, মজার কথা আসছিল। বিয়া, মাশাআল্লাহ, বিয়ার কথা বলে কেডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান জলম বাজারে যান, আড্ডা বাজারে যান, পাগল একটা বইয়ের এসে দেখেন। আপনি কালকে যদি পান পরীক্ষা করেন, জিলাপি খাবি, চমচম খাবি, রসগোল্লা, শুকনা রসগোল্লা, সন্দেশ, ভিজেন নেয়া মিষ্টি, বিয়া করবি? যখনই বিয়ার কথা কইছেন হাই দেখবেন হাসে দিচ্ছেন। তাইলে পাগল পর্যন্ত বিয়া কইলে খুশি হয়ে যায়। এই জন্য বিয়া দিয়ে আজকে শুরু করলাম আগে। তা বিয়ায় প্রমাণ হইল হুজুরে নবীর মতো। এখন ওই আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠা কয় পারা? একটু জোরে কইতে দেব, জোরে কইতে দেব, কারণ যখন দলিল দাগ নাম্বার খতিয়ান CS RS SA BS পর্যন্ত আপনি পায়া লেবেন, আপনি এই দলিল সারা কথা হতে যাবেন কা? এই তো বজাল তো আমাকে এনে হুজুর যেই টাইটেল পাস, হুজুর 4 রকমের টাইটেল পাস করছে, শয়তান কত রকমের টাইটেল পাস করছে হুজুরের জিগায়েন তো। এত সেজদা শয়তান করেছেন, এত, এরপরও চিরদিনের জন্য জাহান্নামে। একজন মুমিন অনেক গুনাহ করার পরে জাহান্নামে কিছুদিনের জন্য জেলখানায় যাবে, আবার কিন্তু সে জান্নাতে চলে আসবে। কিন্তু ইবলিস কিন্তু কোনোদিন জান্নাতে যাবে না। কথা কন না, কে লেগা? কেন? কারণটা কি? শুধু একটু বেয়াদবি। তার নামাজের অভাব, রোজার অভাব, সেজদার অভাব, কিন্তু চিরদিনের জন্য জাহান্নামী নবীকে সম্মান না করার কারণে বিয়ার দিক দিয়া চলে গেল। এখন কোরআনুল কারিমের 22 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যে লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আমার আল্লাহ বললেন, নবীর স্ত্রীরা গো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই আয়াতের অর্থ শোনার পরে ইচ্ছা করলে আপোষে ঝগড়ার মাধ্যমে না, আপোষে হুজুরকে ধরতে পারবেন। আপনি তো অমুক জুমায়, অমুক মাসে, অমুক জুমায় এত তারিখে বলছিলেন, যুক্তি দিয়া বলছিলেন নবী আপনার মতো। এখন তো একটা পাইলাম অলিউল্লাহ আশিকি বলল বিয়ার দিক দিয়ে আপনি আমাদের নবীর মতো হন নাই। এখন আর একটা কথা কোরআনে পাইলাম, ইয়া নিসা আন-নাবিয়্যে লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু সত্যই মহিলা, তোমরাও কিন্তু মেয়ে জাতি, কিন্তু তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। চিল্লায় কি মারহাবা বলা যায় না? কিরে নবীর স্ত্রী, তোমার আমার আম্মার যা আছে, নবীর স্ত্রী আমাদের মাদেরও তাও আছে। কিন্তু আমার আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইয়া নিসা আন-নাবিয়্যে, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই, তোমরা মহিলা ঠিকই, কিন্তু তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। কিরে নবীর স্ত্রী হওয়ার কারণে আমাদের মা চাচি
নাসির মতোই তো আমাদের আম্মা জানেনা নবীর স্ত্রীরা, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। তাইলে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আমাদের খাটলার মহিলাদের মতো যদি আমার নবীর স্ত্রীরা না হয়, তাহলে নবী কেমনে চান্দুর বাপের মতো হয়? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে আপনি চেয়ার দিতে পারবেন, আর যদি আপনি নাজিমউদ্দিনই মনে করেন তাহলে চেয়ার আসবে না। তো আমরা সুন্নিরা দাঁড়াইতে পারি কেন, চোখে সুমা দিতে পারি কেন? আমরা নবীকে আমাদের মতো মনে করতে কেন পারি না? কোরআন হাদিস বুঝিয়া, আবেগে না, আবেগে না। এখন কয় নবীর সন্তান হইছে আমার বয়স, তাই না? কি সুন্দর যুক্তি। গরুর ফেলে গরু হয়, এটাও পায়। ছাগলের ফেলে ছাগল। ওই অলিপুর একটা লোকের বাড়ি আছে সিলেট শায়েস্তাগঞ্জের কাছে, এই ভাইয়ের আমি সম্মান দেওয়া কথা, ওই ভাইয়ের জবানে শুনছি আমি। গরুর ফেলে গরু হয়, ছাগলের ফেলে ছাগল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তেঁতুল গাছে কি আম হয়নি বেড়া? বেড়া হ্যাঁ, তেঁতুল গাছে আম গাছের কলম লাগাইলে তেঁতুল গাছও আম হয়। এ কথা কয় না কি লেগে? এক মিনিট, 4 মিনিট। বেড়ায় নবীরে কয় মাড়ি, তার বোন নাম, তার মাদ্রাসার নাম নূরে মদিনা। কিরে? তার ছেলের নাম নূর মোহাম্মদ, বোর নাম নূর জাহান। কথা হয় না কেলে? নবীরে মাটির ব্যবসা করতে করতে এমন ব্যবসায়ী হয়েছে, হ্যাঁ, পুরা ঘরে খালি নূর ভরা, নবী বলে মাটি। তার মাদ্রাসার নাম নূরে মদিনা, ছেলের নাম নূর মোহাম্মদ, বউর নাম নূর জাহান। নূর জাহান, জাহান মানে দুনিয়া আর কি, বউ বলে দুনিয়ার আলো। কথা কয় না? ছেলের নাম নূর মোহাম্মদ, হ্যাঁ, আমার নবীরে মাটি কয়। আপনি কি এতটুকুই বুঝ? ব্যবসা করলেন, ভালো ব্যবসা করবেন, মাটির ব্যবসা, নূরের ব্যবসা করেন। মাটির ব্যবসায় বেটা কয়টা, ঠিক কিনা বলে না? আমরা নূরের ব্যবসা শুরু করছি, এই ব্যবসার মুনাফাটা আমরা ইনশাল্লাহ মৃত্যু থেকে পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আমরা ইন্তেকাল যেদিন হবে ওই দিন থেকে এই নূরের ব্যবসার লাভ পাওয়া শুরু করব। দলিল কিতাব আমার কাছে আছে। দলিলটা হলো ওইখানে একটু কই, পরে আবার নবীর সন্তান এসে হারা কয় নবীর সন্তান এসে আমাগো হয়, এই জন্য নবী আমার মতো, নাউজুবিল্লাহ। আবার একবার কয় আব্বা জান্নারে আমার ইন্তেকাল শুরু থেকে আমরা ব্যবসার লাভ পাওয়া শুরু করব ইনশাআল্লাহ। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাগলা খুব আসে, এই পাগলা স্বপ্নে দেখছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে একদিন, কিন্তু আপনার একটা হাদিসে মোবারকায়, এটা পুরান একটা ওয়াজ, আমার ইউটিউবে আছে ওয়াজটা, আপনার একটা হাদিসে মোবারকায় পাইলাম যে ইমানদারের জান কবজের সময় পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা লাগবে, অথবা একটা আটার গোল্লার মধ্যে, এবার কই যান, একটা আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা আটার গোল্লা, ভিজা আটার গোল্লার থেকে বাইর করতে যতটুকু কষ্ট হবে, চুলটা এর সে কম কষ্ট হবে ইমানদার আশিকুর রাসূলের জান বাহির হইতে। এখন পাগলাকে স্বপ্নে দেখে, নবীজি আপনি বলেছেন ইমানদারের জান বাইর হইতে কষ্ট হবে না, কিন্তু আল্লাহর কোরআন 26 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি, আপনাকে যদি কেউ স্বপ্নে দেখে, তাইলে আপনি নুরানি জবাব মুবারকে বুখারীতে বলেছেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা, কারণ
ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সুরত ধরতে পারবে। এই তার একটা মাসলা। কেমনে হুজুরে কয় নবী আমার মতো। বুখারীতে নবী বললেন কেউ যদি আমারে স্বপ্নে দেখো তাইলে সত্যি আমারে স্বপ্নে দেখলা। কেন জানোনি? কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর সব মানুষের সুরত ধরতে পারবে, কিন্তু শয়তানকে এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমি নূরের নবীর সুরত মুবারক শয়তান ধরতে পারে না। তাই যেই হুজুরে কইছে নবী আমার মতো, ওই হুজুরের সুরতটাও শয়তানে ধরতে পারবে। বুখারীতে মুসলিমে নবী বললেন আমার সুরত মুবারক শয়তান ধরার ক্ষমতা রাখে না। তাই এই দিক দিয়ে প্রমাণ হইল হুজুরের নবীর মতো না। ঠিক নি রে? তার স্বপ্নে দেখছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কইছে মরণের যন্ত্রণা হবে, আপনি কইছেন হইব না। কারণ আলমের দাম মানলে আল্লাহর কোরআনে সন্দেহ হয়, আর কোরআনের দাম মানলে আমনের দ্বার সন্দেহ হয়। কিন্তু আমি তো জানি কোরআনও সত্য, আপনি নবীও সত্য। কথা একটা, কিন্তু আল্লাহর কথা একরকম, আপনার কথা আর এক রকম, এক বিষয়ে। আমি কই যাইতাম? তোমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে। সূরা ইউসুফের মধ্যে আছে। স্বপ্ন ভেঙে গেল, নবী নবী করে পাগলা কাঁদতেছে। নতুন গজলটা তোদেরকে শুনাইছে, আবারও শোনাই। আমি লাকসাম থেকে যায়া ঘুম ধরে না 4:41 এই গজলটা আমি লিখলাম গত 3 দিন আগে, গত বৃহস্পতিবার রাত্রে, তাই না? গত বৃহস্পতিবার রাত্রে আমার ঘুম ধরতে ছিল না। তখন 4:41 বাজে, আর ভাল লাগে না। রওজা মোবারকের কথা খেয়াল হলো, কলম আর কাগজ দিয়ে আমি বসে গেলাম। পুরান একটা সুর, পুরান সুর, এই গজলটার সুরটা পুরান, কিন্তু কথাগুলি আমি লিখেছি গত বৃহস্পতিবার রাত্র 4:41। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। গত বৃহস্পতিবারই আপনাকে কুমিল্লা লাকসাম মাহফিল ছিল। যাইতে যাইতে বাইজা গেছে 3:30। আমি আর ঘুমাই নেই, বৃহস্পতিবার রোজাটাও রাখিয়া ফালাই। রাখবেন, রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রাখেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রাখছেন। তো সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ রাখেন কেন? 1 নম্বর হলো সোমবার দিন আমার মিলাদুন নবীর দিন। বৃহস্পতিবার আমার নবী কইল সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল নামা আল্লাহ আমার আল্লাহর দরবারে যায়। এই জন্য আমি চিন্তা করি রোজা অবস্থায় যেন আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। তুমি নসিব করো বারে বারে মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে মহাপবিত্র, কি পবিত্র? মহাপবিত্র মানে অনেক বড় পবিত্র। মারহাবা। ছোটখাটো পবিত্র না, অনেক বড় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পঞ্জাতন আলাইহিমুস সালামদের স্মরণে অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী ও আলা হযরত বাগদাদী মুর্শিদ কিবলার স্মরণে 2 দিন ব্যাপী 22তম ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি
হয়ে গেল, আজকে সভাপতি নেই। আচ্ছা, প্রথম দিনের সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল সাহেব, চেয়ারম্যান 1 নং আড্ডা ইউনিয়ন পরিষদ। আর প্রথম দিনের প্রধান মেহমান না জাকির হোসেন বাদল সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সভাপতি কেনা? আচ্ছা। আর প্রথম দিনের সভাপতি হলো জনাব M.A. নাজিমউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, খাটলা। আজকের মাহফিলে আরো অনেক আলোচক আলোচনা করে গেছেন, উপস্থিত আছেন। আর অনেক আলোচক আলোচনা করে গেছেন। বাবাজিরা, মাওলানা কেফায়েতুল্লাহ বাবাজি আলোচনা করছেন, বোরহানুদ্দিন হক্কানি বাবা আলোচনা করেছেন। আগামীকাল আমার ছোট ভাই দিয়াসুদ্দিন তাহেরি সাহেব আসবেন ইনশাল্লাহ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আলহামদুলিল্লাহ ইমানি মাহফিল গুলি এখনো লক্ষ লক্ষ জায়গায় হচ্ছে, হাজার হাজার না, কত লক্ষ লক্ষ ইমানি মাহফিল। বলে হুজুর তাহলে ইমানি মাহফিল বললেন, ইমানের বিপক্ষের মাহফিলও আছে কিনা? আছে, 100% আছে। 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত মুসলমান তো পড়ে, কোন ইহুদি না ছাড়াও আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো আলতু ফালতু কথা। কিন্তু মুসলমান নবীর দাড়ি মুখে, হাবিবের টুপি মুখ মাথায়, নবীর পাঞ্জাবি ছাড়া ওয়াজ চলবে না, পাঞ্জাবিটাও গায়। ওনারা যেই দল করে ওই দলেরও যারা মুরব্বীরা চলে গেছেন কবরে, তারাও কোরআনের ব্যাপারে বারবার না হাজার হাজার মাহফিলে বলেছেন দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। যারা আজকে আলতু ফালতু কথা বলে মনে বুঝাইতেছে মানুষের আমরা খুব জ্ঞানী, তোদের জ্ঞান ডাস্টবিনে ফেলে দে বেটা, তোদের এইটা জ্ঞান না, এটা হলো শয়তানি। কথা বলেন না কেন? এটা জ্ঞান বলাই যাবে না। আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরে নাই। কত বড় নসিব খারাপ আমার বাংলাদেশের মানুষের যে একটা আলেম নামের জালেম, সে বলতেছে কোরআনে নাকি 56 জায়গায় ভুল পেয়েছে। এদেরকে দাওয়াত দেন। আমার মনে হয় যারা দাওয়াত দেন এই মানুষগুলি জান্নাতে যাবেন কিনা আমার সন্দেহ। কারণ যেই লোক কোরআনে ভুল ধরছে, 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনের ব্যাপারে চুচেরা করে নাই, বরঞ্চ এই কোরআনের এক একটা আয়াত পড়ে পড়ে হাজারো হাজারো ইহুদি নাসারা মুসলমান হয়েছে। আহা, কত বড় কষ্টের কথা। মাহফিল তো মনে হয় দিয়েছেন এই ইমানি কথাগুলি মনে হয় শোনার জন্য, শোনানোর জন্য, নাকি এই কথা গোপন রাখবো? যেইভাবে আমল করলে আল্লাহ ইসলাম মানলে সত্যি সত্যি আল্লাহকে রসুলকে পাওয়া যাবে, ওই কথাগুলি কি আমি প্রকাশ করব নাকি আমি এটারে গোপন করে রাখবো? তবে গোপন করার একদল মানুষ আছে, আসেনি? আল্লাহর হাবিবের শানার মান, আল্লাহ রাব্বুল আলামিনের শানার মান গোপন করার একদল মানুষ আছে।
সেইটা আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, তোমাদেরকে যারা অনেক সময় বুঝায় অনেক সময় জানায় যে নবী আমার মতো সাধারণ মানুষ, এই পার্টি আছে না? কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। আম্মাজান হালিমাতু সাদিয়া বলেছেন 4 বছর 2 মাস লালন পালন করেছি। যখন কলিজার টুকরার 16 দিন বয়স মোবারক থেকে আমি একটানা 4 বছর 2 মাস আমার কুল মোবারকে একদিন পেশাব মোবারক পায়খানা মোবারক করে নাই। এমন কোন চান্দুর বাপ আসেনি, হুজুর, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যে মায়ের গর্ভের থেকে আসার পরে বিছানার মধ্যে কোনোদিন পায়খানা মোবারক পায়খানা পেশাব করে নাই, এরকম আসেনি। বরং এইটা পাওয়া যাবে, মহান প্রিন্সিপাল হয়েছে, হুজুর হয়েছে, কিন্তু পায়খানা করে পুরা শরীর মাইক্কা লেছে, এটা পাওয়া যাবে। কথা বলেন না কেন? পায়খানা কইরা সারা শরীর মাইক্কা লাইছে সেই আলেম পাওয়া যাবে। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার কাছে 4 বছর 2 মাস ছিল, একটা দিন পেশাব মোবারক পায়খানা মোবারক করে নাই। আমি বুঝতাম ওই 16 দিন বয়স মোবারক থেকে আমি মক্কা থেকে এনেছি, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পেশাব মোবারক ধরেছে, পায়খানা মোবারক ধরেছে। আমি প্রস্তুত হইতাম পরিষ্কার করব, কিন্তু হঠাৎ করে দেখতাম কি মাটি হা করে আছে। হঠাৎ করে আমি দেখতাম মাটি হা। মা হালিমা বলতেছেন, যার মাজার শরীফ জান্নাতুল বাকিতে, মারহাবা। আমি অনেকবার জিয়ারত করেছি মা হালিমাতু সাদিয়ার মাজার শরীফটা। আব্বা জানলারে আমার তো মা হালিমা বলেন হা করে থাকতো, কিরে মাটি এটা তো কেউ কোদাল দিয়া খুদে নাই, শাবল দিয়া খুদে নাই, বাটাল দিয়া হাতুর দিয়া খুদে নাই, এইটা অটোমেটিক হা করে আছে কেন? দেখতাম আমার কলিজার টুকরা পায়খানা মোবারক পেশাব মোবারক করেছে, আর সঙ্গে সঙ্গে মাটি সেটা গিলে ফেলেছে। এই জন্যই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে মুসলিম শরীফে, কোন শরীফে? জোরে কয় না। এই জন্য আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, মাটি তুমি যে নবীজির পায়খানা মুবারক খেলা, পায়খানা মুবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? এ মাটি, হে জমিন, আমার নূরের নবীর পেশাব মোবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? কারণ দুনিয়ার জমিনে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা, ওই উম্মে আয়মান তিনি তো নূরের নবীর রাতের বেলা পানির পিপাসা লেগেছিল, তিনি তো নূরের নবী পানি মনে করে নূরের নবীর পেশাব মোবারক খেয়ে ফেললেন। সকালবেলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কত পানি খেয়েছি, কিন্তু কালকের পানিটা অনেক বেশি মজা লেগেছে, এত মজাদার পানি আমার জীবনে কোনোদিন আমি খাই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পাগলি রে তুমি কি বলতেছো? কয় ওই যে খাট মোবারক চকি মোবারকের নিচে একটা পেয়ালার মধ্যে পানি ছিল। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটা তো পানি না, ওইটা আমি নূরের নবীর পেশাব মোবারক। তুমি কি করেছো? আমি খেয়ে ফেলেছি। আমার নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য মানুষের পেশাব পায়খানা যদি কেউ খায় তাইলে সে হারাম খাইলো, আর আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খেয়ে উম্মে আয়মান জান্নাতি নিজে তো হলো, তার 14 গোষ্ঠী এই বংশে যারা আসবে সবাই জান্নাতি হয়ে যাবে। চান্দুর বাপে নবীর সাথে তুলনা করে, চান্দুর বাপ এ কয় কি? কলিমুদ্দিন ভোলা সলিমুদ্দিন একে নবী বলে এর মতন। নাউজুবিল্লাহ, আসতে কন। হ্যাঁ, যদি এখন আমি যেহেতু আমার কইছে নবী প্রেমের কথা কইতে, তাই না? কইছে না? তাইলে আমি এইদিকে আলোচনা করি, ঠিক কিনা? আব্বা জানলারে আমার
নবী প্রেম জোর কইরা হইল আল্লাহ আদায় করবে। কথা কয় না? বলে হুজুর কয়া লাইলে এটা বুঝাইয়া দেন কোরআন হাদিস দিয়া। নবী প্রেম জোর করে হলো আদায় হবে ইনশাআল্লাহ। মসজিদ বানাই আমরা, কিন্তু ওই মসজিদে শুধু আল্লাহর স্মরণ করলে নামাজ হয় না, ওই মসজিদে আল্লাহর নামাজে নবীরও স্মরণ করা লাগে। মারহাবা পায় না? এই জন্য আমি গজলের মধ্যে লিখছিলাম, কিতাব বেচার মতো নাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। কিরে নবীকে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর নামাজে সালাম দিলে নামাজ হইব নি? আর আমার আল্লাহ আইন করছে, সভাপতি না, প্রধান অতিথি না, আমার আল্লাহ আইন করছে নবীজির নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে, নইলে হবে না। চান্দুর বাপে কয় নবী বলে চান্দুর বাপের মতন। নাউজুবিল্লাহ, জোরে কন। বেটা তুই ইসলাম কি বুঝলি? নবীজির হাত মোবারক আর তোর হাত, এটা দিয়ে তুই তুলনা করছিস? মা আমি জানি অনেক মসজিদের আলেমেরা, অনেক মসজিদের হুজুরেরা মুসল্লিদেরকে বুঝায় নবী কি বিয়া করে নাই, মুসল্লিদেরকে হক করছে তো, তাইলে কেমনে আমার মতো হলো না? নবীর কি বাচ্চা কাচ্চা হয়েছে না? হইছে। মুসল্লিকে হইছে তো হুজুর। হুজুর আপনি ঠিক কথা কইতে, আশিকি তো ঠিক কথা কয় নাই, অত তো ঠিকই, নবী তো আমার মতোই, নবী শাদী করছে আমরাও করছি, নবীর বাচ্চা কাচ্চা হইছে আমাকেও হয়, নবীর ঘুম মোবারক আমরাও ঘুমাই, নবীর রক্ত মোবারক আমাকেও রক্ত আছে, নবীর ঘাম মোবারক আমাকেও ঘাম আছে, নবীর চুল মোবারক আমাকেও তো আছে চুল। তাই নবী তো আসলে আসলে নবী যে হাট বাজারে গেছে আমরাও যাই, আসলে নবী তো আসলে হলুল্লাহ সাবরা বোঝেনি, আপনিই বুঝছেন। কথা কন না কা? বলেন এই কথাগুলি বলে কি বলে না? মানে নবীজির সাধারণ। আচ্ছা ওনারে আপনার দেশের ছেলে না, নাম জানি কি? নাজিমউদ্দিন বাজানে কি আপনার এলাকার না? তেহারে সোফা দিচ্ছেন কা? উত্তর দেব। একটু 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 সম্মানিত ব্যক্তি, তারপরে কি সোফাতে জাকানাকা লাল। মারহাবা খান না, প্রশ্নের উত্তরটা দেন। বাজারের এই সোফা দিচ্ছেন কেন? উনি তো আপনাদের এলাকার মানুষ, আপনার যা ওনারও তো তাই আছে, কেন ওনাকে সোফা দিলেন? বলে উত্তর চাই। মাশাআল্লাহ, ওনার যিনি সম্মানের সম্মানিত, যিনি কতটুকু সম্মান দিলে তার সম্মান হবে, কোরআন আল্লাহর আজ পর্যন্ত মক্কা মদিনা সহ আরাফাতের ময়দান সহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা সহ আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনায় গেছে। আমি শুনিনি, আপনারা শুনছেন? এই কোরআন আল্লাহর 100%, এই কোরআন আল্লাহ তেলাওয়াত করে আমাকে খাতলায় শোনায় গেছে, এটা শুনছেন? শুনেন নাই না? মাশাআল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহর, কিন্তু জবান মোবারক আমার আল্লাহর নয়। আমার আল্লাহ বললেন, এ খাটলার মানুষ, বরুড়া না এটা, এ বরুড়ার মানুষ, কুমিল্লার মানুষ, নবী চিনতে বেশি সময় তোমাদের লাগবে না। আমি আল্লাহ নামাজ পড়তে হুকুম দিয়েছি, নামাজ কায়েম করার হুকুম দিয়েছি। শেষ ভালো যার, সব ভালো তার। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদা আমি আল্লাহর জন্য, আর রহমানু আল্লামাল কোরআন আমি আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আযীম আমি আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহর জন্য। কিন্তু বিদায় বেলা নামাজ যখন শেষ করবা, তখন আমি আল্লাহ একটা আইন করেছি। আইনটা কি গো? আল্লাহ কয় আইনটা হলো শেষ ভালো যার, সব ভালো তার। ওই শেষ ভালো হওয়ার জন্য আমি আল্লাহ একটা আইন করেছি। আমার যদি নামাজের মধ্যে সালাম দাও, নামাজ হবে না। আর আমার নূরের নবীরে সালাম না দিলে নামাজ হবে না। আইনটা কার? আল্লাহ। ওই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন
কোরআন আমি আল্লাহর, কিন্তু নবীকে চিনানোর জন্য জবান মোবারকটা ব্যবহার করব আমার নূরের নবীর। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত না করবে ততক্ষণ পর্যন্ত কোরআন কোরআন হবে না। তাইলে আজকে জানলাম কোরআন আল্লাহর, কিন্তু জবান মোবারক মানুষের কাছে আমার নূরের নবীর। নবী যতক্ষণ পর্যন্ত আয়াত কোরআন তেলাওয়াত করে নাই ততক্ষণ কোরআন কোরআন হয় নাই। আর একটু বলি, যেহেতু নবী প্রেম আমার সাবজেক্ট দিয়েছে, কি বলে, তাওরাত কিতাব যখন আল্লাহ নাজিল করবেন দুনিয়ায় মুসা নবীর উপর, মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা রে, ওরে মুসা, তুমি যদি তাওরাত নিতে চাও তাইলে তুমি তাওরাত নিতে চাইলে তাওরাতের কাছে আসতে হবে। পুরা ওয়াজ মনে হলো, দাউদ খলিফাতুল্লাহ, তুমি যদি তোমার জবুর নিতে চাও তোমার জবুরের কাছে আসতে হবে। আমার জবুর কিতাব তুমি দাউদ নবীর কাছে যাবে না, আমার তাওরাত কিতাব তুমি মুসার কাছে যাবে না। ও ঈসা রূহুল্লাহ, মারিয়ামের সন্তান ঈসা রূহুল্লাহ, আমি তোমার ব্যাপারও সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা কি গো আল্লাহ? সিদ্ধান্তটা হলো, তুমি যদি ইনজিল কিতাবটা নিতে চাও আমার ইনজিল তোমার কাছে যাবে না, আমার ইনজিলের কাছে তোমার কাছে, ইনজিলের কাছে তোমার আসতে হবে। এই ঈসা রূহুল্লাহ, তোমাকে আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, তুমি যদি ইনজিল পাইতে চাও ইনজিলের কাছে আসো। মুসা নবী, তুমি যদি তাওরাত পেতে চাও তাওরাতের কাছে আসো। এ দাউদ নবী, তুমি কিতাব নিতে চাও কিতাবের কাছে আসো। কিন্তু আমার নূরের নবীর উপর যেই দিন এই কোরআন নাজিল করা আল্লাহ শুরু করবেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল, মুসা নবীরে একসাথে পুরা তাওরাত দিয়ে দিয়েছি। জিব্রাইল, দাউদ নবীরও একসাথে একদিনে পুরা জাবুর কিতাবটা দিয়ে দিয়েছি। হে জিব্রাইল, ঈসা নবীরে একদিনে ইনজিল কিতাবটা দিয়ে দিয়েছি। তাওরাত কিতাবটা মুসারে একদিনেই দিয়ে দিয়েছি, একসাথে এক ভলিউমে পুরাটা দিয়ে দিলাম। কিন্তু হাবিবের ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। জিবরাইল কাল ইয়া রাব্বাল আলামিন, আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্তটা কি? কয় সিদ্ধান্তটা হলো আমার নবীর উপর 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করব, 6666টা আয়াত নাজিল করব। হে জিবরাইল, কিন্তু এইটা আমি একদিনে দিব না। কয় দিনে দিবেন? কয় এইটা আমি প্রতিবার যতবার তুমি কোরআন নিয়ে যাইবা কমপক্ষে 3টা আয়াত নিয়ে তুমি দুনিয়ার জমিনে যাইবা। তাইলে 6666 3 ভাগ করলে 2222টা আয়াত। এই 2222টা আয়াতের জন্য 2222 দিন জিবরাইল নূরের নবীর দরবারে কোরআন লই আইছে। অথচ কি কিতাবে আসছে, হাদিসে আসছে, মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন আমার নবীর দরবারে জিবরাইল কমপক্ষে 24,000 বার আইছে। কোরআন লই আইছে 2222 বার। কয়বার? কোরআন লই আইছে 2200, আর আইছে কয়বার টোটাল? কমপক্ষে 24,000, মতান্তরে 26,000 বার। সুবহানাল্লাহ। তাইলে তুমি 26,000 বার যদি আমার আল্লাহ আমার নূরের নবীর কদম মোবারকে জিবরাইলকে পাঠায়া থাকে আব্বা জানলারে আমার, তাইলে বাকি 2200 যদি তুমি 26,000 থেকে মাইনাস করো, দেখবা 23,700 মনে হয় 78 বার হবে। এ মুসলমান, খাটলার মুসলমান, কুমিল্লার মুসলমান, বড়ুরার মুসলমান, পৃথিবীর মুসলমান, আমার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ তুমি কোরআন লইয়া পাঠাইছো জিবরাইলকে নবীর দরবারে 2222 বার, কিন্তু বাকি 23,778 বার তুমি কি লইয়া পাঠাইলা? কি জন্য পাঠাইলা? আমি বলবো 100% আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সালাম দিয়া পাঠাইছে বারবার বারবার। যত ঘটনা ঘটাইছে, যত ঘটনা ঘটেছে, যত ঘটনা আল্লাহ বলেছে, কিন্তু আমার নবীর কাছে ওই 23,778 বার কোরআন সারা পাঠাইছে। সালাম, 1 নম্বরে সালাম, 2 নম্বরে কালাম। ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ। এই ওয়াজ আপনারা শুনে থাকবেন।
নবীর দরবারে জিবরাইল আইছে 26, একটু কথা কন না বাজান, কয় বছরে? মাত্র 23 বছরে। কয় বছরে? আর মুসা নবীর কাছে 110 বছর ছিল। মুসা নবুয়তি রিসালাত যখন প্রকাশ করছে, আমি আল্লাহর রাসূল কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত দিছে মুসা নবী 110 বছর। 110 বছরে জিবরাইলকে আল্লাহ মুসা নবীর কাছে পাঠাইছে 400 বার। কয়বার? 400 বার। বেলা নিজের বাপের চিনস তো, চাচার চিনস তো না? হ্যাঁ, বাপের নাম ভুলিয়া গেছ, তার চাচার নাম মুখস্থ। মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে আসছে মাত্র 400 বার। আর আপনি আমি যেই নবীর উম্মত, এই নবীর কাছে জিবরাইল 23 বছরে আসছে 26,000 বার। আপনি কি দিয়ে ভাগ করবেন? এটা কি দিয়া ভাগ করবেন? কোথায় মাত্র 400 আর কোথায় হইলো 26,000 বার মাত্র 23 বছরে? আর মুসার কাছে 110 বছরে 400 বার। তা ডেলি তো হইবই না, নাকি? ডেলি আসছে, এটা তো হইবই না। তাই 63 বছর বয়স মোবারক, এর মধ্যে মাত্র 23 বছর। 23 বছরের দিন যদি ভাগ দেন, আমি গড়ে ধরি, আমিও যেহেতু অঙ্ক কিছুটা জানি, আমি একটু গড়ে ধরি, হয়ে গেল একটু ক্যালকুলেটারে। 23 বছরে 365 ধরলাম, পূরণ হলো 23, তাহলে আল্লাহ দিলে 8,395 দিন নবীজি আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল, এই কথা কইছে 8,395 দিন। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছেন। আরে বেটা, নেওয়ার পরও তো ঘটনা, এই ওয়াজ আপনারা শুনছেন। কি ঘটনা? আজরাইল ইল্লিলে গেলেন, হাবিবের জান মোবারক রাখার জায়গা নাই। আসমানে ঘুরতেছেন, প্রথম আসমানে আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। দ্বিতীয় আসমান আল্লাহ সবই দেখতেছেন। দ্বিতীয় আসমানে গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা পায় না। তৃতীয় আসমানে গেলেন, জায়গা পায় না। চতুর্থ আসমানে গেলেন, রূহ মোবারক নূরের নবীর কোথায় রাখবে, জায়গা পায় না। পঞ্চম আসমান ঘুরলেন, ষষ্ঠ আসমান ঘুরলেন, সপ্তম আসমান ঘুরলেন। জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের শেষ সীমানা পর্যন্ত গেলেন। ওই সিদরাতুল মুনতাহা হাটার মধ্যে হাবিবের রূহ মোবারক রাখার জায়গা আজরাইল পায় না। শেষ পর্যন্ত আরশে গেলেন, কুরসিতে গেলেন, লৌহ কলম সব জায়গায় গেলেন। আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আজরাইল করতেছে কি, করব না কি করব ইয়া রাব্বাল আলামিন। আপনার হাবিবের রূহ মোবারক এত 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 পবিত্র মোবারকা, এত পবিত্র মোবারক রূহ মোবারক, এইটা কোন জায়গায় রাখবে? আপনি তো কিছু বলেন নাই। এই পাগলা জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাতও তার রূহ মোবারক রাখার জায়গা সে পায় না। সব জায়গায় কেমন কেমন জানি লাগে। আজরাইল নিজেই অনুভব করতেছে এই রূহ মোবারক এমক 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 জায়গায় রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলল, আল্লাহ গো, জান মোবারক কবজ করতে বলেছ, কিন্তু জায়গাটা তো বলো নাই কোন জায়গায় রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করার পরে রব্বুল আলামিন বলছেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহ মোবারক রাখবা জায়গা পাও না, কেমন কথা? আমি আল্লাহর আসমান জমিন এত এত লক্ষ লক্ষ কোটি নয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যত ধরনের যত হিসাব করবা, হিসাব কইরা কুলাইবা না। আমি আল্লাহ কোরআনুল কারীমে 14 পারায় বলেছি, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আমার বন্ধুর রূহ মোবারক নিয়ে কোথায় গেছো? ওই আল্লাহ প্রথম আসমানে গেছি, জায়গা নাই। দ্বিতীয় আসমানে গেছি, জায়গা নাই। তৃতীয় আসমানে গেছি, জায়গা নাই। পঞ্চম চতুর্থ আসমানে গেলাম, কোনো জায়গা পাইলাম না। জায়গা আছে কিন্তু উপযুক্ত জায়গা পাইলাম না। পঞ্চম আসমানে গেলাম, রূহ মোবারক রাখতে পারলাম না। আমার পছন্দ হয় না। আমার যদি পছন্দ না হয়, আমার রব্বুল আলামিনের কেমনে পছন্দ হবে? আমি জান্নাত তন্ন তন্ন হন্ন হন্ন হয়ে এই রূহ মোবারক রাখার জন্য খুঁজলাম, কিন্তু
আমার মন বলছে এই জায়গাটা নূরের নবীর জন্য মানাবে না, এই জন্য আমি এখন শেষ পর্যন্ত আপনার কাছে আবদার করলাম, আমি এখন কি করবো, আমি তো পাগল হয়ে যাওয়ার পালা। আপনার বন্ধু রূহ মুবারক আমার কাছেও রাখা আমি এটা উপযুক্ততা মনে করি না। এখন আমি কি করব? আমার আল্লাহকে জিবরাইল আজরাইলের যদি না পাও, আল্লাহ না পাও, তাইলে কি হবে? না পাও কইয়া আমার আল্লাহ কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পরে আজরাইল বললেন, ইয়া রাব্বুল আলামিন, না পাও কইয়া চুপ রইলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার কুদরতি অন্তর মোবারক দিয়া তোমাকে ফার্স্ট ক্লা আমি চমৎকার কথাটা জানাই দিচ্ছি। আল্লাহ তাড়াতাড়ি জানান, আমার ভাল লাগে না, না জানি রূহ মুবারক কাছে রেখে আমার বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত না জানান। আমার আল্লাহ জিবরাইল আজরাইল রে, সব কিছুই তুমি দেখেছ? কয় সব কিছুই দেখেছি, সব কিছুর কাছে জিজ্ঞাসা করেছি, কেউ গ্রহণ করতে চায় না। আমার আল্লাহকে আজরাইল রে, তাহলে আর একটু দেরি করিস না, তা করবো কি? কয় আমার বন্ধুর কাছে আবার চলে যাও, আমার হাবিবের কাছে আবার তুমি চলে যাও, আমার বন্ধুর রূহ মুবারকটা যেখান থেকে তুমি এনেছো ওই জায়গায় আবার রেখে দাও। হায় হায়, জিন্দাবাদ। এই জন্য রূহ মুবারক কোন জায়গায় রাখতে পারলে না, আবার ফিরিয়ে দিলেন। শরীয়তে দেখা গেছে নবীজির ইন্তেকাল মোবারক হয়েছেন, কিন্তু হাকিকতে নবীজি দুনিয়ার জমিনও, আমি গজলে বলি, আবু বকর ছিলেন নবীর সাহাবী। নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি, ওই যে রূহ মুবারক ফিরিয়ে দিছে তো আবার, মারহাবা কেনা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। রে সান্দুর বাপ, তোর মতো বলে নবী, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে খান। তুই কেমনে কস? তোর শরম আছে বেটা? তোর শরম নাই? আমি কোরআন হাদিস থেকে গল্প দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিব তোদের লজ্জা নাই ইনশাআল্লাহ। তুই কেমনে কস নবী তোর মতন? ঠিক আছে, এত যুক্তি দিছে, নবী বিয়া করছে, আমরাও এককালে নিজামুদ্দিন বাজান, নাজিমুদ্দিন বাজান, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, আব্বা আছে আপনারা আছে, বাজানের স্ত্রী আমার মা লাগে খুব খেয়াল, অথবা আমার চাচি লাগে, অথবা আমার খালা আম্মা লাগে। নাজিমুদ্দিন একেবারে সহজ কথা এটা। এখন যে কথাটা ইনশাআল্লাহ যদি আল্লাহ বলে সহজে বুঝবেন। সন্তানের দিক দাও, নবীর সন্তান জান্নাতের সরদারিনী, আর হুজুরের দেখো জাহান্নামে যাইতেও পারে। হ্যাঁ, টেকনাফ যে তোমরা ফেসবুকে পাইছো কিনা, 18 বছরের প্রিন্সিপাল আব্বা, লোকটারে তার ছেলে শেষ করে দিল, একটা মেয়েকে মাইরা ফেললো, বাকি ঘটনা কমো না, বুঝালে তো না। 18 বছরে না বেশি, 29 না 28 বছর না 32 বছর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, 18 মনে হয়েছে, 18 হইল ছেলের বয়স। সেই ছেলে তার 32 বছর বাপের, 32 বছর বাপের প্রিন্সিপাল, প্রিন্সিপালের ছেলে টেকনাফ, প্রিন্সিপালের ছেলে বাপের সারা জীবনের ইজ্জত শেষ করে মেয়েটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাকিটা তো বুঝে ফেলছেন মনে হয়। তাইলে কেমনে বেড়া তুই কস তোর মতো নবী? নাউজুবিল্লাহ। গেল ছেলে মেয়ের দিক দিয়া, হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না, আর নবীজি বললেন ফাতেমা জান্নাতের সরদারিনী। এখন হুজুরের ছেলে বিয়া করাইছে, নাতি নাতনি হইছে, হুজুরের মেয়ে বিবাহ করাইছে, ছেলে মেয়ে হইছে, নাতি নাতনি হইছে, হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। কিন্তু নবীজির নাতিদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফে বললেন, বুখারী শরীফে বললেন, মিশকাত শরীফে বললেন, বাইহাকী শরীফে বললেন, আমার
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সম্ভবত বুখারীতে বললেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি মিনাদ দুনিয়া। আমার হাসান হুসাইন দুনিয়ার জমিনে জান্নাতি দুইটা ফুল। আরেক জায়গায় বললেন, আমার হাসান হোসেন আমার নাতি দয়টা, এরা দুইজন হইল জান্নাতের পুরুষদের সরদার। কিরে হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী, হুজুরে কইতারে না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার হাসান হোসেন শুধু জান্নাতি না, ওর মা হইল জান্নাতের সরদারিনী, আর ওরা দুই ভাই আমার নাতি, এরা হইল জান্নাতের পুরুষদের সরদার। তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না, স্ত্রীর দিক দিয়া হুজুরের নবীর মতো না, ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া হুজুরের নবীর মতো না, নাতি নাতির দিকে হুজুরের নবীর মতো না। এখন হুজুরে কয়, আমাগো রক্ত আছে, নবীজির রক্ত মোবারক, তারা তো মোবারক কয় না, আমরা শুনি না মোবারক ছাড়া পারি না। কেন? সূরা আহজাবের জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, দুই জালালের তাফসীর জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি, এই জন্য কিতাবটার নাম, তাফসীরের নাম জালালাইন কয়, দুই জালালের তাফসীর। এই দুই জালালের তাফসীরে 21 পারায় সূরা আহজাবের হাসিয়ার মধ্যে আসছে, টিকার মধ্যে আসছে, ইমাম জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি দুইজনে বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবীর চক্ষুরে চক্ষু বলা যাবে না, কি কমুকা চক্ষু মুবারক বলা লাগবে। এই দুই জালালে বললেন, চুলকে চুল বলা যাবে না, কি বলতে হবে? চুল মুবারক বলা লাগবে। তোমার তো হইল চুল, আমার নূরের নবীরটা হইল চুল মুবারক। নবীজির থুতু বলা যাবে না, নবীজির থুতুকে থুতু মুবারক বলতে হবে। নবীজির চক্ষু বলা যাবে না, চক্ষু মুবারক বলতে হবে। ঠোঁট বলা যাবে না, ঠোঁট মুবারক বলা লাগবে, নইলে কুফুরি হয়ে যাবে। আব্বা জান্নারে হুজুরের তো হাতের হাতে কইতে হইব, আঙ্গুলের আঙ্গুলে কইতে হইব। কিন্তু জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি তাফসীরে জালালাইনে কয়, নবীজিরটা শুধু আঙ্গুল কওয়া যাইব না, আঙ্গুল মোবারক কইতে হইব। তাইলে যে সেম মোবারকের দিক দিয়েও হুজুরের নবীর মতো কথা কয় না কা বেড়া নবীর মতন। যদি এই দলের কোনো ভাই থাকেন, ভাই বলছি, আল্লাহ যেন ইমান আপনার ঠিক করে দেয়। আপনি এখন কেউ যেন না দেয়, কেউ যেন, আমি একটা গজল লিখছি না রওজা মোবারকের সামনে, 2018 সালে 9 সেপ্টেম্বর ফজরের নামাজ নাজরে আসরের নামাজের পরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব মুসাহাব আতর বানাই ওই না। হুজুরের বউ হুজুরের মাঝে মাঝে গোসল করে তো বেড়ে রাগ, আমার গোসল করতে কও, কমো না, আপনার গ্রামের এমন গন্ধ, আর যদি গোসল না করেন তাহলে এটারে কি কয় না, এটা বডি স্প্রে মাইখা আসেন। কি রে তুই বলে নবীন মতন বেটা ব্যাক কলের ঘরে ব্যাক কল, তোর বউ তোরে কয় গোসল করিয়াইতে গদ্য লাগে। আর হাবিবের ঘাম মুবারক আমি গজলে লিখেছি 18 সালে, রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যদি কেউ থাকেন আশেপাশে, এখানে আসেন না কিন্তু আমি দল হেইদা, আমি এখন আপনি গোপনে আপনার বউ যাতে না খাতে, পোলা ফোলা যাতে না দেখে, আপনি একটু থুথু নেন, থুথু স্যাপ 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 বুঝবো না, থুথু তো বুঝবো, স্যাপ স্যাপ বোঝে একটু। আপনি ঘরের মধ্যে, আপনি মনে করেন আপনি ওহাবি, আপনি আমাকে দলের না, কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ আপনার যেন কবুলকে আমাকে দলে লই আহে। আপনি এখন একটু থুথু নেন, এক রুমে দরজা লাগাইয়া থুথু নিয়ে 4-5টা ডলা দেন, মুরগির গুয়ের গন্ধ করবো বেটা, কথা কয় না, কথা কয় না। আর আমার হাবিবের ঘাম মুবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়েছে, মারহাবা কি জোরে বলা যায় না রে? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য গত মাসে
7 তারিখ রেকর্ড হয়েছে আগের মাহফিলে। 7 তারিখে জোহরের নামাজের পরে বাংলাদেশের 19 রমজান, মক্কা মদিনা বাংলাদেশের 18 রমজান, মক্কা মদিনার 19 রমজান। জোহরের নামাজের পরে রওজা মুবারকের সামনে বসে একটা গজল লিখছি এই সমস্ত চিন্তা করে, কিরে কোনো কিছুর দিক দিয়ে তো নবী আমাদের মতো না। পরে আমি কলম আর কাগজ লইয়া লেখলাম, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ। আরে যাইতে করো মেহেরবানি, যে মদিনার জান্নাতের মতো দেখা যায়, এই যাইতে করো মেহেরবানি এটা কইতে পারবেন না? আমি তো ইংরেজি কই নাই বেটা, ইজি যাওয়া এটা তো কই নেই। যাইতে করো নিও আল্লাহ, যাইতে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। কথা কয় না? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানি না আমরা, আমরা জানি না এদের ব্যাপারে, জানি না আমরা। আহা সুদের ব্যবসা করে আয়োগ নবী বলে আর মতন, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বদদুয়া করা যাইব? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। তোমার নিজের থুতুটা হাতে নিয়ে 5টা ডলা দাও, মুরগির গুয়ের গন্ধ কইব। আর উরওয়া বিন মাসউদ নবীজির সাহাবী, প্রথমে হয় নাই মুসলমান, অনেক পরে হইছে। আবু জাহেল, উতবা, সায়বা, লাহাব কয়, আচ্ছা তোমার ইতালির রাজদরবারে পাঠাইছি, সিরিয়ার রাজদরবারে পাঠাইছি, ফ্রান্সের দায় পাঠাইছি, এই তুমি অনেক কিছু কইছা, আমার ভাতিজা যে নবী দাবি করে হেড দরবারে একটু যাও দেখি। তাই উরওয়া বিন মাসউদ তখন ঈমান আনেন নাই, গেছে খুব আইট কইরা কাঁচা ছাড়াই মনে মনে কাঁচা দিছে। কাঁচা বুঝেন? লুঙ্গিটারে গোস দিছে, গোস দিছে, গোস দিছে, গোস দিছে, বুঝছেন না? লুঙ্গিটারে গোস দিয়া মনে মনে গোস, এমনি উপরে জ্বালে দিলে সাদা সিধা সুন্দর আছে, কিন্তু মনে মনে একটা গোস দিছে যে ঝাঁকা নাকা কাজকার করবো করে নবীর দরবারে যায়। যা দেখতেছেন সাহাবা আজমাইনরা এমন ভাবে দেখেন, আমি আজকে খুশি, নাজিম বাবাও খুশি হওয়ার কথা, বাবাও খুশি হওয়ার কথা। মাহফিলে এর হয়তো আগামীকাল এর 4 গুণ বেশি মানুষ হইব, এমনও হইতে পারে মনোযোগ থাকবে না ওয়াজে। কিন্তু এই যে একটা মনোযোগ, কালামতো দেখতেছো বেলা, এই যে একটা মনোযোগ, এটা তো 10,000 মানুষ হয় না। খুব ভালো লাগলো যে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন, খুব ভালো লেগেছে। আর কইতাম তা আরো কমও, সামনের বছর মাইকের টাকাটা কে দিবা? এখন বোঝা যাইবে, কারণ আমি 30 বছরের বক্তা তো। হ্যাঁ 100% হয় না কইলে আরেকজন হুজুর মোনাজাত দেন, সব ওয়াজে সুবহানাল্লাহ শুনছি আমি, তাহা চাই দেখে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বেটা এই ওয়াজটা কেমনে হইব বেটা? এই কিছু শরীকামও থাকা লাগে। আমি শুনছি এক বাবা 15,000 টাকা দিছে, আমি কান খাড়া রাখছি, এদিকে খাইতেছি এদিকে কান খাড়া, যে এক কোন বাবা জানি 15,000 কোন বাবা জানি, সভাপতি হিসেবে 15,000 দিছে। আমার সময় কিছু দিতে হইব না? কথা কর না। হ্যাঁ দেশি হুজুরের কাছে দিব, বিদেশি হুজুরের একটু সম্মান করা লাগে না? আচ্ছা এটা যা করে করবো। আপনারা যারা আছেন আজকেও কিন্তু তাবারক করছে, এটা শুকরিয়ার ব্যাপার। 7 দিন মাহফিল করলেও আমি তো আপনাকে এই এই রহিমানগর বাজারের সাতবাড়িয়া যে 8 দিন ব্যাপী মাহফিল হতো, আমি কিন্তু দেখছি প্রত্যেক দিন তাবারক দেয় নাই, লাস্টের দিন দিছে, আলহামদুলিল্লাহ পায় না। কিন্তু এরা মাহফিল করতে করতে কলিজা এত বড় হয়েছে,
এখন 2 দিন মাহফিল 2 দিনই আমি যখন প্রথম আসতাম তখন তো একদিন ছিল, তখন একদিন ছিল। তো এবার আল্লাহ দিলে 2 দিনই তাবারক, আলহামদুলিল্লাহ। ছোট বড় একটা গরু যদি কেউ দিত আমি প্রাণ খুললা দোয়া করতাম। ছোট বড় একটা গরু অথবা 5টা খাসি হইলে আমরা একটা গরু কিনে ফেলাইতে পারবো। 12,000 করে যদি খাসি দেয় 60,000 টাকা গরু কিনে যাবে ইনশাআল্লাহ। 10,000 করে 6টা খাসি এলে একটা গরু আমরা কিনে ফেলাইতে পারবো। 8,000 করে যদি 10টা খাসি আসে তাহলে 80,000 লাগে না, মোটামুটি 8টা 64, 8,000 করে 8টা খাসি দিলে আমাদের একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা একজনে 60,000 টাকা একটা গরু দিলে আমি প্রাণ খুলে একটা দোয়া করতাম, যাদের বাপ মা নাই, রোজার মাসে খাওয়াইতে পারেন, নিজে অনেক খেয়েছেন, ইফতারি সেহেরি অনেক মজাদার খানা খেয়েছেন, কিন্তু বাপ মারে খাওয়াইতে পারেন নাই, বাপ মারে একটা লুঙ্গি কিনে দিতেন, শাড়ি কিনে দিতেন, পারেন নাই, মনের মধ্যে কষ্ট। পাশের বাড়ির আপনার ভাই তিনি কিন্তু তার বাবারে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা সুন্দর পাঞ্জাবি, একটা সুন্দর নতুন টুপি, নতুন একটা জুতা কিনে দিছে এবং প্রত্যেকদিন বাবার হলে ইফতার করছে, প্রত্যেকদিন বাবার নিয়ে সেহেরি খাইছে, আপনি পারেন নাই। ওই লোকটা এই মুসলমানদেরকে একটু তাবারকের জন্য একটা খাসি দিতে পারেন, যার তৌফিক আছে একটা গরু দিতে পারেন। পারবেন একটা খাসি দিতে কেউ? এরকম কলিজা কারো আছে? একটা খাসি কি 5 লাখ টাকা দাম? কথা কয় না। নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি 55টা খাসি উঠছে, আমার নিচে 3বার হুজুরে দোয়া করে দেওয়ার জন্য। আমি হুজুরের দরবারে দোয়া করতে যাই না, দোয়া পাইতে গেছিলাম, কিন্তু হুজুরের মনে খুব কষ্ট। আমার খাসি কি? আমি কি জি হুজুর। কয় আল্লাহ দিলে 55টা খাসি উঠছে। কয়টা? 55টা। তা আমি খুব খুশি। আমি 10 কেজি করেও যদি হয় তাহলে 55টা খাসি তো অনেক গোস্ত না? 10 কেজি করে হইলো তো বেলা কত কত কয় কেজি? 550 কেজি 40 দেয় ভাগ কয় মন হয় দাও দিই? হ্যাঁ 500 কত? 550 কেজি, 550 কেজি ভাগ হইল 40। আল্লাহ দিলে 13 মন, 14 মনের কাছাকাছি। তানি কি হুজুর ছাগলকে সবগুলো জবাই করবেন? সবগুলো জবাই করলো গোস্ত আরো অনেক কিনা লাগবে। বোঝো নাই মনে হয় যে 55টা ছাগল জবাই করলো গোস্ত আরো। আমি একটু পেছে পড়ে গেলাম, আমার ব্রেনে পেছ লেগে গেছে। ছাগল হলো 55, হুজুর কা গোস্ত বলে আরো তো গোস্ত আসতেছে 10 কেজি করে হইলো বেটা 14 মন প্রায়। তো হুজুরের কে? ফারুক কই? ফারুক হাত উঠাও দে। এবানেতে তোর লগে একটা সরা কইলে, এবানেতে বাঘ নাই, এবানেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আল্লাহ আমার বাবা ফারুক, বাবা মাসে আল্লাহ মাশাআল্লাহ, তোমার ধন্যবাদ। তোমার ভাই এই লাউয়ার কদু, লাউয়ার কদু না, এটা অন্য লোক দিলে সে কইতাম যে যা দেখ দিব ইনশাল্লাহ। আল্লাহ আমার বাবাজি ফারুক কালাম ওরা আপন দুই ভাই, ফারুকে বাবার কথা মনে করে একটা খাসি দিল আল্লাহ। ওর বাবারা থাকলে সারা বছর খাওয়াইতো, খাওয়ানো লাগে নাই, লুঙ্গি দিত লুঙ্গি কিনা লাগে নাই, আল্লাহ গেঞ্জি কিন্তু গেঞ্জি কিনা লাগে নাই। আমি মুসাফির হালতে দোয়া করে যাই, ফারুক আর কালামের আব্বাকে জান্নাতের মেহমান বানায় দিও। মা বেঁচে আছে, মাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। মাকে নিয়ে ফারুককে কালামকে উমরা করার তৌফিক দিও আমি। মাশাআল্লাহ করছে, আবার কইব, অসুবিধা কি? ইনশাআল্লাহ তার সাথে আমি দোয়া করি, দোয়া খারে না করছি বলে কইছে আবার করব, ঠিক না? আর তৃপ্তি না, তৃপ্তি তো মিটে নেবা না। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, নবীর তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। আরে এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না নবী, নবী গো যাব আমরা সোনার মদিনা, আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবী নবীজিকে ভালো
আরে ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, ভালোবেসে তৃপ্তি মিটে না। নবী নবী গো যাবো আমরা শোন। হাত তুলেন কারা কারা বদিলেন, আমি আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো বাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না কো চিন্তা ভাবনা নবী, থাকে না গো চিন্তা ভাবনা। নবী নবী গো যাবো আমরা সোনার মদিনা। তৃপ্তি মিটে না। তৌফিক হইলে আবার পাড়াইবা ফারুকার কালামে মিল্লা। মায়ের দোয়া অনেক বড় জিনিস, কত বড়। কালকে আমার শরীয়তপুরের মাহফিল, হয়তো সারবরা সারলে এটা তোমরাও কবিকে অনুমতি দিলাম, কবিকে চাইরা দিল, আইসা গেছে। মায়ের দোয়া অনেক কিছু। ফারুকের মতো কালামের মতো এরকম আরো দু একজন আসেননি, বাবায় নাই অথবা মায় নাই, মোহব্বতের দাদায় কুলে নিছে আপনারে বুকে জড়ায় ধরে দোয়া করছে, ওই দাদাটা নাই। এরকম কোন নাতি আসেননি। আমার দাদার জন্য হুজুর আমি একটা ফারুক ভাইয়ের মতো একটা খাসি দিলাম। আসেননি? এক বস্তা চাউল দিবেন, এরকম কেউ আছেন? তাহলে খাসির থেকে দামটা কম হবে। এক বস্তা চাউল দিবেন, এক বস্তা চাউল তাবারক পাকানোর জন্য। একটা খাসি দিবেন। মাইকের জন্য, মাইকে কত লাগে? তাই না? এই 5 জন যুবক কি আছে? কেটা কেটা রে এত বড় একটু হাত উঠাও তুই। কোন 5 জন যুবক এই তোরা এত বড় কোরবানি দিছ? নাম কি? শাহিন, ছোট ভাই শাহ আলম, শাহজালাল, 3 জন, আর 2 জন সজীব রফিক। তোমরা আসো? আসলে আসোনি? তোমার বলে একটা গজল শোনায় পরে তোমার কাছে এইটা আবারও চাই। আমার কি লজ্জা দিবি? তোরা দিলে দিবি, আর আহম না। খাতলা জীবনের লেগে লাল কালি দিয়া তো, কারণ তোরা গত বছর দিছ, এই বছর দিবি না, আমার লজ্জা দিবি না। তোকে সৌজন্য যেহেতু পাকমান জাতনে মিলে তোরা 5 জনে দিছ, তোকে লেগে আমার আম্মার জানের জন্য গজল লেখছিলাম আমি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল। শাহিন, সজীব আছো? শাহিন আছো? শাহ আলম আছো? শাহ আলম বিদেশে। এরপরে শাহজালাল আছো, আরেকজন কেটা? রফিক আছো। 5 জন। আমার দাবি, আমার লজ্জা দিস না, এই মাইকার ডেকোরেটর সামনে বছর তোরা 5 জনে দিয়ে দিবি ইনশাল্লাহ। তাই না? তাইলে ইয়া করো, একজন আলেমের হাদিয়া দিয়ে দিও, 5 জনে মিলে যাও। মানে বেশি দিবা, এর চেয়ে বেশি দিবা আর কি। তাই আল্লাহ দিলে ডেকোরেটর মাইক না, গেটমেট সহ এগুলোর মধ্যে। ও আল্লাহ, না তো মাশাআল্লাহ, আমার লাগে বুক মিলে যায় 5 জনে। হ্যাঁ আল্লাহ, আমার বাবাজিরা, আমার বাবা শাহিন, আমার বাবা শাহ আলম, আমার বাবা রফিক, আমার বাবা সজীব, আরেকজন আমার বাবা শাহজালাল, ওরা 5 জনে মিলে এই বছরও প্যান্ডেল এবং মাইক ডেকোরেটর সব ওরা দিচ্ছে। আল্লাহ বড় খুশি হয়েছে। আমাদের যুবক ছেলে, আমাদের সুন্নিয়াতের পাগল, এই পাগলগুলি 5 জনে মিলে পাক পাঞ্জাতনকে সম্মান করে, 5 ওয়াক্ত নামাজকে সম্মান করে, ইসলামের 5টা খুঁটিকে সম্মান করে। আমার বাবারা 5 জনে মিলে ডেকোরেটর মাইক দিল, আরো বললো আরো বাড়ায় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে ইনকামের মধ্যে বরকত দিও। আমার এই নাপাক জবানে মুসাফির হালতে দোয়া করে যাই, আমার বাবা শাহিন, শাহ আলম, সজীব, রফিক, শাহজালাল, ওরে 5 জনকে একসাথে উমরা করতে যাওয়ার তৌফিক দিও। মদিনাতুল মুনাওয়ারায় যায় একসাথে সালাম দিয়া যেন বলতে পারে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো
শাহে বাবা মা দাদা দাদি নানা নানীদের মধ্যে যারা নাই তাদেরকে জান্নাতের আলা দরজা দান করো, ওদেরকে সুন্নিয়তের খেদমতের জন্য শিল্পপতি বানায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাহফিল অনেক আগায় গেছে। এই তিনটা জিনিস হইলে আগায় যায় মাহফিল। মাইক, প্যান্ডেল, ডেকোরেটর, এই তিনটা হলো মেইন। এক বস্তা চাউল দিতে পারবেন কেউ? একটা খাসি দিয়ে এক বস্তা চাউল দিয়ে তাবারক পাকা হেলা মজা করে খোদায়। এক বস্তা চাউল ৬,০০০ টাকা বা ৬,৫০০ টাকা বা ৬,৩০০, ৫,০০০ লাগবে না? হ্যাঁ, জিগাইছেন কা? আপনি দিতে হইব? আপনি জিগাইলেন কি রে? আপনি হ্যাঁ কথা কন গেলে রাখিস। আমার বাবাজি নাম জানি কি? প্রফেসর আব্দুল মালিক বাজান, বাজানই কইলাম বেড়া। আমার প্রফেসর আব্দুল মালিক বাজানে আগামী বছর 1 বস্তা চাল দিব তাবারক পাকানোর জন্য। বাবা মা তো নাই মনে হয়, আছে? আল্লাহ, আমার স্যারের বাবা নাই, মা নাই, থাকলে খাইতো, এই জন্য খাওয়ানোর চিন্তা করে এই মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাল দিবে। আল্লাহ, বাজানের আব্বাকে আম্মাকে জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ, আমার ভাই বোনগুলারে ওলি আল্লাহর মাকাম দান করো। আমার মা সহ বাজানকে বারবার মক্কা মদিনা যাওয়ার মেহমান বানায় তৌফিক দিয়া দিও, আমিন। 1 বস্তা চাউলের একটা খাসিতে একদিনে হইব না, মনে হয় না, হইব না। আর একটা খাসি একজনে দেন, 1 বস্তা চাউল একজনে দেন, মোটামুটি আগায় যাইব গা। প্রথম দিনের ডা একটা খাসি, ফারুকের মতো একটা ছেলে কয়ে আলো যে বুঝান, আমিও ফারুক ভাইয়ের মতো একটা যুবক, আমি একটা খাসি 8,000 7,000 9,000 টাকা একটা খাসি দিয়ে আলাম। আসেন তো? দাদা দাদি থাকলে খাইতো, নানা নানি থাকলে খাইতো। আসেন, একটা খাসি দিবে 1 বছর পর। এই হাতুড়ে তুমি দিবা? দেখছ, হাতুরাজ খেলে ভুলো তো উঠানো উচিত না। আব্বা আসেননি, বাজানের মতো 1 বস্তা চাউল দিবেন, মালিক স্যারের মতন 1 বস্তা চাউল দিবেন। নাম কি? বাবা মা আছে রে? আমার বাবাজি মুশারফ। আমার বাবা মালিক স্যারের মতো চিন্তা করে, বাবাই নাই থাকলে খাওয়াইতো। ওই বাবারে খাওয়ানোর জন্য আল্লাহ মনের কষ্ট হয় না, 1 বস্তা চাউল দিল আগামী বছরের মাহফিলের জন্য। আল্লাহ, বাবার মুশারফের আব্বাকে জান্নাতে বানায় দিও। মা বেঁচে আছে, সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ, মাকে নিয়ে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক ইনকামে বরকত দিও, আমিন। আলহামদুলিল্লাহ, চাল 2 বস্তা আল্লাহ মিলাইছে। আর একটা খাসি হইলে তো আমাদের মোটামুটি প্রথম দিনের হয়েও যেতে পারে আল্লাহ দিলে। আর একটা খাসি একজনে দিতে পারবেন? 2 জনে মিলে দেন, একটা সহজ করে দিলাম, 2 জনে মিলে একটা খাসি দেন। কে পারবেন? যদি আমি অর্ধেক দিব, 8,000 হইলে আমি 4,000 দিব, আর এক ভাইরা 4,000 খোঁজেন। আপনি আসেন কেউ? 2 জনে মিলে একটা খাসি দিবেন। 2 জনে মিলে একটা খাসি দিবেন। কেউ নাই? কে? যাক, আলহামদুলিল্লাহ। আমাকে তাহার দরকার, নামের দরকার কি? কেলা পাকামো সালার মধ্যে পাকুক, আর বাইরে আমাকে পাকলি হয়েছে, ওটা ঠিক কিনা? আমার বাজান নাম কয় নাই, মনে হয় তৌফিক ভালো আছে। এই তোমার তাবারক নিয়ে আসো, তোমার কালকে আগামীকালকে মাহফিল আছে তো। দেখছো, হ্যাঁ, আবুল কালামই বলতেছে আমার ভাই গরিব, কিন্তু তার মনটা অনেক বড়। এই বছর 1,000-5,000 টাকা দিচ্ছে। আবার তাহির হুজুর, শাহপুর হুজুরের লোকের যত মানুষ আসবে তত খাওয়াই। আল্লাহ, তুমি কি পারো না এই পাগলারে সুন্নিয়তের খেদমতের জন্য বড় শিল্প কারখানার মালিক বানাইতে? আমাকে সুফি মির্জা রহমান মামা কয় না, আমি 100 টাকার মায়নার চাকরি করছি, কথা হয় না কা? আমি 100 টাকার মায়নার চাকরি করছি। আজকে তিনি বাংলাদেশের 5 জন শিল্পপতির মধ্যে তিনি মনে বর্তমানে 3 নম্বর, না জানি 2 নম্বর। মারহাবা কইবেন না? আমার সাথে আমার খুব মহব্বত করে, খুব বেশি ভালোবাসে। আমার হাত তোরা গোসা গোসা আছে, গোসা তাবারক খাইয়া যাইছে, তাবারক লয়ে যাইছে। হ্যাঁ আব্বারে আল্লাহ দিলে আমার বাবাজি খাসি দোয়া করছি তো, খাসি দোয়া করছি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আমার বাবাকে মাকে যেন। তাই চটপটির দোকান, তাইলে এই বাড়ার কাছ থেকে 24,000 হইতে যা লাগে 15,000, 24,000 হইতে কয় লাগে 90,000 না 9,000?
কতক্ষণ না 9000 কারণ ওই গ্রামের হুজুরের কাছে দিয়েছে 15,000, আমি কি 9,000 পাই না? হ্যাঁ দেখে চায় কমন এটা মহব্বত করি আসলে, আপনারা আমারে ভালোবাসেন মোহাম্মদ। আল্লাহ আমার নাম কি চটপটির দোকানদারের? এটা অনেক কিছু না বাজান, এটা চটপটির বেচে একটা ছেলে, ও যদি একটা খাসির চিন্তা করে ভালো আল্লাহ, আমার বাবা চটপটি আসেনি এখন, এই আমার এক প্লেট খাওয়াও। ওইটা কি খারাপ পেলাম? মানে খাওয়াবি না কালা মাসকা, মানে না খাওয়া যাতে না। ইসমাইল কই যাও তুমি? আমার গাড়ির মধ্যে এক প্লেট দিয়ে দিও। আল্লাহ আমার বাবাজি ইসমাইল আগামী বছর মাশাআল্লাহ ব্যবসার উসিলায় ফিক দিছো, আল্লাহ আরো তৌফিক দিও, কোটি কোটি টাকার মালিক বানায় দিও, একটা চটপটির দোকানদারি করে আল্লাহ তুমি ওরে ভালো রাখিও, আল্লাহ শিল্প কারখানার মালিক বানায়ো। সবচেয়ে বড় একটা দোয়া করে যাই মুসাফির হালতে ইসমাইল তুমি মক্কা মদিনা মিনা মুজদালিফার মেহমান বানায় দিও। ইসমাইলের আব্বা আম্মা আছে রে? ওর আব্বা আম্মা আছে? মা দোনো আল্লাহ আব্বা আম্মা সহ আমার বৌমা সহ বিয়া করছে তো, বৌমা সহ নাতি নাতনি সহ ওরে মক্কা মদিনার মেহমান বানায় দিও, আমিন কর। আল্লাহ দিলে যাক একটা পর্যায়ে হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাই না, দোনোজনের বাপ মা নাই? আচ্ছা আল্লাহ মনির আর নাসির দুইজনে মিলে আগামী বছর একটা খাসি দিবে, আল্লাহ তুমি কবুল করো। বাবা নাই, বাবাকে জান্নাতি বানায়ো। মনির আর নাসির দুইজনের মাকে নিয়ে যেন ওরা উমরা করতে পারে, হজ করতে পারে, তৌফিক দিও। এই দানের বরকতে কোটি কোটি টাকার মালিক বলে আমার অপমান কইরো না। আমি 9,000 দিয়ে দিয়ে নেন, 24,000 টাকা দিয়ে দিয়ে নেন, আমার সম্মান 9,000, 15,000 টাকা 9,000 ইনশাল্লাহ। আল্লাহ দেখো না দেখো দোয়া করে আলাই আল্লাহ নাজিমউদ্দিন বাবাজি আমিন বসনা কে লিগা হুজুর আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে তো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। এখন কি অবস্থা? এখন আজকে অপারেশন হওয়ার কথা ছিল কুমিল্লা ট্রমা সেন্টারে, আজকে অপারেশন হয় না, তার জ্বর আসছে, এইজন্য হয়তো কালকে অথবা পরশু অপারেশন হবে। আল্লাহ পা ভেঙে গেছে, দোয়া করুন। আল্লাহ নাজিমউদ্দিন বাবাজি সভাপতি বাবাজি, বাবা মাসে নেন আমার আম্মা আছে বাবা। আল্লাহ আপনারা রাগ হইছেন যে আমাকে নাজিমউদ্দিনের কাছে জোর করে টাকা লয়ে যায়, এরা না দিলে কি আমরা কর্তার মাপে চেহারা কি বোঝা যায় গরিব? কথা কন্যা আল্লাহ আমার বাবা আজান আজকের মাহফিলের সভাপতি, প্রথম দিনের সভাপতি নাজিমউদ্দিন বাবাজি, আমার একটা নাতি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, আল্লাহ ওর পাটা তুমি ভালো করে দিও, ও যেন ল্যাংড়ায় হাঁটতে না হয়, ভেঙে গেছে কিন্তু তুমি জোড়া লাগাইয়া দিও। আল্লাহ চাচা হইয়া দোয়া চাইতেছে বাতিজার জন্য, নাতিটার নাম কি? প্রিন্স। প্লিজ ওকে তুমি ল্যাংড়ায় হাঁটতে যেন না হয় সেই ব্যবস্থা করে দিও, অপারেশন সাকসেস করে দিও। আল্লাহ বাবা নাই, তার বাবাকে জান্নাতের মেহমান বানায়ো। আগে 15,000 দিছে, আমি মহব্বত করে জোর করে বলবো না, মহব্বত করে 9,000 টাকা বানায়া কালেমা শরীফের 24 অক্ষরকে সম্মান করায় 24,000 টাকা নিয়ে নিলাম। আগের 15 বর্তমান নয়। বাজানে আমার মা সহ উনি আল্লাহ বানায় দিও, নাতি নাতি গুলার উনি আল্লাহ বানায় দিও। এই মাহফিলে যেন প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দিতে পারে, ওই ধরনের শিল্প কারখানার মালিক বড় চাকরি বাকরির মধ্যে বরকত দিয়ে দিও। আমি নাউজুবিল্লাহ 3 বার কর, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি নাজিম বাজানের যদি নাজিম মনে আমাকে নাজিমে না খাটলার তাইলে রং চাইব, আর যখন মনে আমরা নাজিম হই কিন্তু আল্লাহ দিলে ব্যবসা করে বিদেশ থাকে, আল্লাহ দিলে অনেক সম্মান আল্লাহ দিছে, তখন সম্মান করতে পারবে। কথা বলে না কেন? যখন আপনি মনে করবেন নাজিম বেড়াতে আমার মতোই, তখন করবেন যে আমাকে লোক বই আওয়াজ শোনেন। কথা বলে না কা তোমরা কই যাও? আব্বু আব্বু বো আব্বু 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 আব্বা জানলারে আওয়াজ। বিয়া দিয়ে শুরু করি, বিয়াটা খুব মজার জিনিস মনে হয়, মজা ধরেন তাইলে গুলশান গুলশান আরে এলাকাটার না, আমি যে মাদ্রাসায় পরীক্ষা দিছি দাখিলা, ওই মাদ্রাসা শাহজাদপুরিতে মনে হয়েছে, শাহজাদপুর বাড়ি আমার লোক হজ করছে অন্তত 22 বছর 23 বছর আগে হবে। তাই লোকটা খুব আনন্দ প্রিয় ছিল।
তা কইতেছে কয় হুজুর একটা কথা কইতাম, আমি কি ওনার বউ গেছে হজে, উনিও গেছে আমার লগে, হুজুর একটা কথা কইতাম। আমি কই, কি? তা বিয়ার আগে মনে করছিলাম বিয়াটা চমচম রসগোল্লা। তা আমি কে বিয়ার পরে কি বুঝলেন? বিয়ার পরে দেখতেছি চানাচুরও না। আরে তা বিয়া যেহেতু বাজানরা, আমি গালি দিছি, ভাই বলছি বাজান বলছি, কথা ঠিক কিনা? বাজানরা মুসল্লিদেরকে বুঝায় আমরা বিয়া করছে, নবীও তো করছে, আমাকে সন্তান এসে নবীরও তো হইছে, বুঝায় কিনা? হয়তো আপনাকে সুন্নি মসজিদ দিলে বুঝান না, কিন্তু যেগুলা হেই মার্কা হেরা বুঝায়। তাহলে যখন আপনি চেয়ারম্যানরে আপনার মতো ভাববেন, কখনোই তার জন্য সোফা সেট আসবে না। যখন আপনি চেয়ারম্যান মনে করবেন, তখন সে সোফা আসবে। তখন আপনি রংসা খাওয়াইতে লজ্জা বোধ করবেন, একটা কফি খোঁজো, কফি, আইনা কফি, আইনা কফি, আইনা মানে কোথায়? হয়ার ইজ কফি, হয়ার ইজ কফি, কফি কই? টেলিগা কয় চেয়ারম্যানের কি রংসা খাওয়ান না? ঠিক কিনা? আব্বা জানলারে আমার, বিয়া দিয়া শুরু করি। বাজানের স্ত্রী আমার মা লাগে, অথবা আমার খালা আম্মা লাগে, আমার ফুফু আম্মা লাগে, আমার মামাতো বোন লাগে, অথবা আমার খালাতো বোন, এরকম আত্মীয় আছি না আমরা? আমার খালাতো বোন লাগে, চাচাতো বোন লাগে, জ্যাঠাতো বোন লাগে, এইরকম আত্মীয়। তবে হ্যাঁ, আমার লাগে খালা, শরীফের লাগে খালাতো বোন।